আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন, রক্ত ঝরিয়েছেন, অর্থ দিয়েছেন, দেশ থেকে দেশান্তর হয়েছেন। তার মানে বোঝা যায় নামাজ একটা শরীয়তের অংশ, ঠিক কিনা? এখন যে নেতারা বলে বাবু শরীয়ত আমি মানি না, শরীয়ত মানি না, সে ব্যক্তি ইমানদার না কাফের? আসতে কেন, আরও আসতে কন, হেদ দলের লোক কিন্তু এনা আছে, বেজার হয়ে যাইব। যে ব্যক্তি বলে শরিয়া মানি না, আমি মনে করি তার জন্মের ঠিক নাই, তার কারণ তার শরিয়া না মানার কারণে তার বাপ্পার বিয়ে সঠিক হয় নাই, ঠিক কিনা? নিজেরটা যদি সঠিক হয় তার সন্তানরা তো জরুরি হয়েছে। আমার কথা আল্লাহর কথা, ভাই খারাপ লাগতেছে? এই জন্য আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নামাজ একটা শরীয় আইন, এই শরীয় আইন এমনি এমনি বাস্তবায়ন হবে না। জাতীয় সংসদে যখন 151 জন লোক বলবে হ্যাঁ আমরা নামাজ কায়েম করতে চাই, নামাজ প্রতিষ্ঠা করতে চাই, এই পক্ষে কারা আছেন? 51 জন বলবে হ্যাঁ আমরা রাজি আছি। ঠিক তখনই আপনাদের ব্যাংকের আর বেলুমিয়া বাজারে নামাজ অটোমেটিক মসজিদের ভিতরে লোকের কোনো অভাব হবে না। কতক্ষণ ঠিক কিনা? এরকম একটা সমাজ আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা যখন ইসলামের জন্য প্রয়োজন হবে দান করতে হবে, খরচ করতে হবে। এটা তোমার দেওয়া টাকা নয়। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খরচ করবা আমি যে টাকা তোমাদের দিয়েছি সেখান থেকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাহফিলের জন্য টাকা চাই কি চায় না? খরচ দেওয়া লাগে কি লাগে না? এবার যখন আবু বকর স্যারে গেছে, ইয়ো চাচা আপনার নামে 1000 টাকা দিয়েছে, এটা ব্যবসা লইছে, ব্যবসা লইছে, সবখানে ওয়াজ বলে কি বলে না? আরে ভাই, তাফসীর মাহফিল থাকার কারণে সমাজের অনেক অসঙ্গতি, অপসংস্কৃতি বন্ধ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আর নচেত কুকুরের মতো যে আচরণ কুকুর করে রাস্তাঘাটে, এই দেশের যুবকরা, এই দেশের নেতা নেত্রীরা এর সাথে খারাপ আচরণ করতো। কতক্ষণ ঠিক না বেঠে? এই জন্য মসজিদের জন্য, মাহফিলের জন্য, ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যখনই আপনার কাছে সাহায্য চাওয়া হবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমার যা অর্থ আছে সেখান থেকে আমি দান করব, কোনো ধরনের আমি সংশয় সন্দেহ করব না। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ এই টাকাটা কি আপনার না, আপনার মতো আমার মতো বহু মাহবুব, বহু সলিমুদ্দি কলিমুদ্দি লঞ্চ গাড়ে, বাস স্ট্যান্ডে, রাস্তাঘাটে বস্তা গাড়িতে হইয়া রয়েছে। কথা কন না, শিয়ার হয় নাই? তার থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছেন। আমার ব্রেন্ডের ভিতরে কোটি 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 সেল আল্লাহ দিয়েছেন, এই সেলগুলো সুস্থ রেখেছেন। এখন একটা জিনিস চিন্তা করেন, অনেক মানুষ দেখবেন যে ব্যাংকের বাজারে একটা চা খেয়েছেন, ভ্যালুমিয়া চা খেয়েছেন, হঠাৎ করে শুনছেন যে আয় হায় অমুক আলাদারে নাই। হঠাৎ খবর আইয়ে না? কালকে বিকালে একসাথে বাজার করছি, সকালে সংবাদ এসেছে অমুক আলাদারে নাই, অমুক পণ্ডিতে নাই, অমুক মুন্সিয়ে নাই। খবর আইয়ে না? কি হয়েছে? আরে ভাই বাজার তো রওনা দিচ্ছে, উষ্টাকায় ফইরে গেছে, নাক মুখে রক্ত ছাড়ছে, বোলার নেয় নিয়ে হারে নেয়, কতই শেষ। ঠিক কিনা? তার মাথা হচ্ছে বাড়ি দিছে আল্লাহ না। এই যে কোটি কোটি সেল, আল্লাহ বলছেন যে একটা সেল তুমি চাইফিয়া যাও, সাইফে গেছে, চিকন হয়ে গেছে, সাথে সাথে রক্তক্ষরণ শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই কোটি কোটি সেলগুলো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আপনাকে আমাকে সুন্দর হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুস্থ রাখার কারণে আমি যে কামাই করতেছি, ইনকাম করতেছি, চাকরি বাকরি করতেছি, কৃষিকাজ করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, তার থেকে যে আয় রোজগার আসে আল্লাহ বলেন সেখান থেকে তুমি দান করো। আর নচেত তোমার মতো সলিমুদ্দিরে আমি ঘরে শোয়ে রাখতে পারতাম, পারতো কি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনের দিকে, যতদিন মাহফিলের জন্য হোক, মসজিদের জন্য হোক, দিন প্রতিষ্ঠার জন্য হোক, একামতের দিনের জন্য হোক, যেখানে দান চাওয়া হবে ঠিক নিজ ইচ্ছায় স্বইচ্ছা আমরা তাদের দানটা পৌঁছে দেব, যাতে করে কেশিয়ার বাইতুল মাল সম্পাদক আমার বাসায় আসা না লাগে। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তারা যারা পিছনের যত আসমানি কিতাব নাজিল করা হয়েছে সমস্ত আসমানি কিতাবের উপর তারা ঈমান আনবে, বিশ্বাস করবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের উপরে তারা বিশ্বাস করবে। এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়, মুত্তাকি বান্দার বিষয়। আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো কোত্থেকে বলেছি? একটু আস্তে করুন, সবাই বলেন আরো জোরে। এবার এই কথাগুলো শোনার পরে যদি আমি কোরআন না মানি কি হবে? একটা কিছু হবে তো, কথা কন না। আপনি আমার সন্তানদের সারা রাত বুঝেছেন, বাবারে তোর কারণে আমার সম্মান নষ্ট, ইজ্জত নষ্ট হয়, যে কাজ করে কালকে এই দিনে এই কাজ করবি না, এই কাজ করবি না, এই কাজ করবি না। সন্তান যদি মানে আপনি মন থেকে দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আর না মানে বদদোয়া করবেন কি না? যদি গায়ে শক্তি থাকে থাপড়ে কাঁসা গরম করে দিবেন, ঠিক কি না? এবার আল্লাহ তাআলা বলছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কি ফিরিয়ে নেয়? রাগ করছেন আমরা মনে আমার লাগে তো কথা বলতে অসুবিধা কি? সিল্লাই আমরা হবা না একটু কইতে পারবেন না আপনারা? কথা কন না কা? যারা কোরআন থেকে কি ফিরিয়ে নেয় মানে কি? মুখ ফিরেন মানে কি? মানি না, মানি না, মানতে দেব না, কোরআনের কথা বলতে দেব না, অর্থাৎ কোরআন অনুযায়ী সমাজ চলতে দেব না, এটা তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন আমি তাদের জন্য দুইটা ব্যবস্থা রেখেছি। কয়টা? আরো জোরে, জোর হলো না। একটা হবে দুনিয়াতে, আর একটা হবে পরকালে। এক নম্বরের দুনিয়াতে যেটা হবে দঙ্কা, দুনিয়ার জীবনটা ওই মুসলমান বান্দার জন্য, লেবাসদারি উম্মতের জন্য তার দুনিয়ার জীবনটা হবে অভিশপ্ত, সংকীর্ণ। টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, সামনে বামে র্যাব, বিজেপি, পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, এসএসএফ থাকবে, এনএসআই থাকবে, ডিবি থাকবে, কিন্তু গুম হবে না বন্ধু। তার কারণ হচ্ছে গুম হবে না এই কারণে সে আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মহিলারা পর্দার আমার মতন ভালো বোঝো, পর্দা আওয়াজ আপনার ইমাম সে কম করছে, রাগেন না আবার, আপনার ইমাম সে পর্দার আওয়াজ কম করছে। আপনি জানেন এরশাদ চাচার মতন যখন রং লাগান না হইব তত মতো পর্দার আওয়াজে সমাজ পরিবর্তন করতে পারবেন না। কথা বোঝেননি? মুরব্বী আমরা শুনছি, আমরা দেখিনি এরশাদের আইন। এরশাদ বলছে টায়ারের উপর দিয়ে টিউব দেখা গেলে হালকাত্তা লাগাই দাও। মনে আছে নি আপনাকে? কথা কয় না, তারা কথা কয় না। মনে আছে 2001 সালে যৌথ বাহিনী বাংলা স্কুলের মোড়ে যখন ভোলা কলেজে দুজন ছাত্রীকে ধরে গলার চেইন বিক্রি করে, আমি নিজের প্রত্যক্ষদর্শী সাক্ষী, স্বর্ণকারের কাছে গিয়ে এই চেইন বিক্রি করে দুটা বোরকা কিনে দিয়েছে, হেজাব কিনে দিয়েছে, বাকি টাকা তার কাছে পৌঁছায় দিয়েছে। ভোলা কলেজের সকল ছাত্রীরা বোরকা পরে কলেজে যেতে বাধ্য হয়েছে। আমি পাও দরিয়া ওয়াজ করিয়া মা গো, খালা গো, বুঝা গো, কোনো লাভ নাই। বাড়ি ছাড়া, মুগুরের বাড়ি ছাড়াই জাতি পরিবর্তন হবে না। সম্মানিত ভাইরা আমার, রাগ করছেন না? তারপর দরকার মাগো তোমার কবরের জবাব তুমি দিবা। তোমার কারণে তোমার বাবা আজকে আসামি হয়ে যাচ্ছে, তোমার কারণে তোমার স্বামী আসামি হয়ে যাচ্ছে, তোমার কারণে তোমার সন্তান আসামি হয়ে যাচ্ছে, তোমার কারণে তোমার বড় ভাই আসামি হয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য তোমার এত সুন্দর দেহটাকে আল্লাহ তাআলা এত সুন্দর উপঢৌকন দিয়ে সাজিয়ে দিয়েছেন। কেন? তোমার মূল্য অনেক বেশি। আপনি চায়ের দোকানে যান, একটা কলা যদি দোকানদার মনে করে কাস্টমার সিরা খাইতে কষ্ট হইব, আমি একটু উপকার করি, কি কলাটা সুইল্লা অর্ধেক থুয়া দিচ্ছেন। দোকানদার যে হিসাবে কলা কত কয় 5 টাকা, কত বলা কলা আমি মাগ নো খাম না, কারণ এর মধ্যে মাছি বইছে, কি ঠিক কিনা? মাছি বইছে, ফিফড়া ডাকছে, ময়লা পড়ছে, তুই তো মাগ না তো সহ খাম না, কারণ এই কলা খেলে আমার ডায়রিয়া হইব।
ঠিক না? আর একটা সবচেয়ে ছোট কলা, ধরেন বাংলা কলা, দেখতে ভালো দেখে না, কিন্তু আপনার প্রয়োজন, এটা সুন্দর ইনটেক সরার লগে লাগানো, বা এটার দাম কত 10 টাকা লাগবো আমার, এটা আমি কিনতে বাধ্য, ঠিক কি না? ঠিক একই রকম মা, তোমার যৌবন এত দামি, এত দামি, এত দামি, তুমি যদি 5টা কাজ করো, 5টা কাজ যদি তুমি করো, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মাদের পর্দা করার পাশাপাশি একামতে দিনের বোনেরা যেখানে যেখানে কোরআনের তালিম দিচ্ছে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে খুঁজে খুঁজে ওই জায়গায় পাঠিয়ে দেন, ওই বাড়িতে পাঠিয়ে দেন, অটোমেটিক আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ, আপনার মেয়ে পর্দা করতে বাধ্য হবে, ঠিক কিনা? যতক্ষণ তাদের হাতে কোরআন না দিবেন ততক্ষণ মতো আপনার ওয়াজ করিয়া কোনো পরিবর্তন করতে পারবেন না। কোরআন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, মহা অ্যান্টিবায়োটিক, ঠিক কিনা? এই ভাইরাস যখন কাটবেন কোরআন দিয়ে, আপনার মেয়ে পর্দা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য যেখানে যেখানে মহিলাদের সংগঠন আছে, মহিলারা কোরআনে তালিম করে, সেখানে সেখানে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পাঠিয়ে দেবেন, পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন, যারা কোরআন মানে না তাদের শাস্তি কয়টা ভুলে গেছেন? কয়টা? একটা দুনিয়াতে, একটা আখেরাতে। দুনিয়াতে কি দঙ্কা, আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, আরাম নিয়ে যাবে, আয়েশ নিয়ে যাবে, সম্মান নিয়ে যাবে। দেখবেন সমাজের কিছু মানুষ আছে কোরআনের কথা শুনলেই বাধা দেয়, মানুষ জোরে সালাম দেয়, সালাম দেয় কিনা? সালাম না দিলে তো ভেজাল, আবার তার নামে কিন্তু মামলা হইব, এরকম লোক আছে না নাই? এই জন্য সালাম দেওয়া ঠিক কেমন, বিপদ কাটাই দিছে। পিছনে গেলে গাইল নেয়, সম্মান আছে। ছেলে একদিকে, মেয়ে একদিকে, স্ত্রী একদিকে। ছেলের নাম বুলেট, গ্যানেট, রকেট, সারাদিন খায় টাইগার আর আজেবাজে যা আছে। ছেলের চিন্তায় ঘুম নাই, মেয়ের চিন্তায় ঘুম নাই, সম্পদের চিন্তায় ঘুম নাই। তার কারণ কি? সে দুনিয়ার জীবনে কোরআনকে নিজের জীবন হিসাবে গ্রহণ করে নিতে পারে না। এরকম লোক সমাজে আছে না নাই? আবার ঠেলেওয়ালা, দিনমজুর, কৃষক, জেলে সামান্য বেতনে চাকরি করে, দিন শেষে মোটা চাউল নিয়ে যায়, লাল চাউল নেয়, মোটা আটা, লাল আটা নিয়ে যায়, বাড়ি নিয়ে বৌড়ে দেয়, শাক নেয়, ডাইল নেয়, কোনো রকম খায়। খায়া এমন একটা ঘুম স্বামী স্ত্রী দেয়, নাকের ডাকের চোটে কোকো লঞ্চের সাইলেন্সার ফেল হয়ে যায়, আছে না নাই? ঢাকার লঞ্চে যে আওয়াজ দেয়, দেখবেন যে ওই বাড়ির পাশ দিয়ে আসবেন, এইভাবে আওয়াজ হয়। কি ঘটনাটা কি? হ্যারফোর জিজ্ঞান, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার চেয়ে শান্তি আর কেউই। তাহলে যে ব্যক্তি কোরআন মানে তার শান্তি আর শান্তি, যে ব্যক্তি কোরআন দুনিয়াতে মানে না তার অশান্তি আর অশান্তি। কতক্ষণ ঠিক নেবে? ঠিক।